আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল পরবর্তী সময়ে আপনারা যখন যোগদান করবেন, এরপর কিন্তু আপনারা এমপিও এবং ইএফটি আপনাদেরকে করতে হবে এই দুটো জিনিস। তো এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি একটু ভুলভাল করেন তাহলে কিন্তু অনেক আপনাকে মানে কষ্ট করতে হবে। দ্যাট মিনস অনেক দৌড়াদৌড়ি করতে হবে। তো বিশেষ করে আপনার মোবাইল নাম্বার এবং এনআইডি আপনি কোনগুলো ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আমি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি মোবাইল নাম্বার নিয়ে। এখন আপনাকে এমপিও আবেদন এবং ইএফটি করার জন্য মোবাইল নাম্বার কোনটা ইউজ করতে হবে? ধরুন আপনি আ শিক্ষক নিবন্ধনে আবেদন করেছিলেন ১ম এ আপনি আপনার যে আ নিবন্ধনকৃত যে সিম, এনআইডি দ্বারা নিবন্ধনকৃত যে সিম সেটা দিয়ে আপনি এপ্লাই করেননি। আপনি আপনার বাবা-মারটা অথবা অনেক আপুরা আছেন আপনারা যারা আপনাদের হাসব্যান্ডের যে নাম্বারটি ইউজ করেছেন। তো সেক্ষেত্রে এখন কিন্তু সেটা করা যাবে না। দ্যাট মিনস আপনি এখন যেহেতু আপনি ইএফটি করতে যাবেন এবং এমপিও করতে যাবেন আবেদন। তো এজন্য বেতন হওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার এনআইডি দ্বারা নিবন্ধনকৃত সিম আ ইউজ করতে হবে। এখন যদি সেটা না থাকে আপনি এখনই এনআইডি দিয়ে আপনার একটা সিম নিবন্ধন করে আপনি তুলে ফেলুন। তো এরপরে যেটা করতে হবে ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি দ্বারা নিবন্ধনকৃত সিম সেখানে ব্যবহার করতে হবে এবং সেই একই নাম্বার আপনি যখন বেতন করতে যাবেন ইএফটির ক্ষেত্রে তখন কিন্তু সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। এই ২ টা কিন্তু রিলেটেড। তো এটা একটা বিষয় গেল। এরপরে আসি হচ্ছে এনআইডির বিষয়টা। এখন দেখা গিয়েছে আপনার যদি অ্যানালগ এনআইডি থাকে তাহলে আপনি সেটাই ইউজ করবেন। এখন ধরেন আপনার এনআইডি যেটা আছে অ্যানালগ সেটা হচ্ছে ১৩ ডিজিটের আছে। তো এখনো আপনি তো ডিজিটালটা পাননি, কি করবেন? আপনি তো এটা দিয়েই আপনাকে বেতন করতে হবে এবং এমপির জন্য আবেদন করতে হবে। তো আপনি যেটা করবেন এই ১৩ ডিজিটের আগে আপনার যে জন্ম সালটা আছে ৪ ডিজিটের সেটা ব্যবহার করবেন। তাহলে ২ টা মিলে হয়ে যাবে ১৭ ডিজিটের। এই ১৭ ডিজিটের কিন্তু আপনাকে এনআইডি যেটা অ্যানালগ আছে সেটা আপনাকে ইউজ করতে হবে। ১৩ ডিজিটের করলে কিন্তু হবে না। তো এটা গেল। আর যদি আপনার অ্যানালগ ছিল, আছে এবং ধরেন আপনি এখন ডিজিটালটা পেয়েছেন, অর্থাৎ ডিজিটাল যেটা ১০ ডিজিটের হয় সেই এনআইডিটা আপনি পেয়েছেন, তাহলে আপনি যেটা করবেন অবশ্যই এখন আপনি ১০ ডিজিটের যেটা আছে অর্থাৎ ডিজিটাল যেটা এনআইডি সেটা ইউজ করবেন। আগে অ্যানালগ ছিল কোনো সমস্যা নেই। এখন আপনি ডিজিটালটা ইউজ করবেন এমপিও আবেদন এবং বেতনের ক্ষেত্রে। তাহলে আর কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। তো এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো আপনি অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।